ডিজিটাল থেকে সকলকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে আছি নড়াইল জেলার রূপগঞ্জ চিত্রা নদীর পাড়ে একটি বাধাঘাটে। এই বাধাঘাটটি উন্মুক্ত থাকার সময় সকল লোকজন অবসর টাইমে সময় কাটাতে আসে। এখানে সকল লোকেরই আনাগোনা থাকে, বিকাল হলে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসে। কিন্তু এই বাধাঘাটটি একটি কারণে বাধাগ্রস্ত হয়েছে। ফ্যামিলি নিয়ে যারা আসতে চায়, দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই বাধাঘাটে ঘুরতে আসে, কিন্তু এই বাধাঘাটের সামনে মেন ফটকে একটি শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে। এই শিবলিঙ্গটার কারণে অনেক প্রশ্ন বাচ্চাদের মনে জাগে যে আসলে এই শিবলিঙ্গটি কি। এটা বলতে গেলে অনেক যারা গার্জিয়ান থাকে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং তাদের যে কিউরিসিটি যে এই শিবলিঙ্গটি কি, তারপরে তারা হয়তো এক সময় জানতে পারে, কিন্তু জানলে তাদের মনে অনেক সমস্যা হয়। এই জন্য এই এই জন্য যারা এই শিবলিঙ্গটি স্থাপনা করেছে, এদের যারা যারা পর্যটক, সাধারণত এদের দাবি যে এই শিবলিঙ্গটি যারা একটা গোপন জায়গায়, যেখানে হোক একটা আড়ালে, সেখানে করা উচিত, এই বলে তারা মনে করে। যারা পর্যটক, সাধারণত যারা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে এখানে আসে, তারা বলেছে, সবাই আমি সকলের অনেকের বক্তব্য নিয়েছি, অনেকের কাছ থেকে শুনেছি যে তারা বলেছে যে এটা একটা জায়গায় হোক যে জায়গাটা মানুষের আনাগোনা কম থাকে, তারা পূজা করবে, ঠিক আছে, তাদের সমস্যা নেই। তারপরেও তারা এই মেন একটা জনবহুল এরিয়ায়, যেখানে আছে পর্যটক কেন্দ্র হিসেবে গণ্য হচ্ছে, সেই জায়গাটায় এটা একটা শিবলিঙ্গ থাকার কারণে অনেকের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে বলে অনেকে জানিয়েছেন। আমরা কিছু লোকের সঙ্গে কথা বলবো এ বিষয়ে, দেখি তারা কি বলেন। এটা মন্দির এরিয়া হিসাবেই এখন পরিচিত হয়ে গেছে। এই বাধাঘাটটি এখন আর সেই বাধাঘাট হিসেবে পরিচিতি নেই। তো এখন জনগণের দাবি, এখানে যারা আছে অধিকাংশ সময় একটা মানববন্ধনও হয়েছে আগে, প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দিয়ে আসছে যে আসলে এই শিবলিঙ্গটা যদি, এই প্রতিষ্ঠানটা, এই স্থাপনাটা যদি একটু সরিয়ে তারা স্থাপন করত, তাহলে মানুষের এখানে যে পর্যটকরা ঘুরতে আসে বা এখানে বিকাল হলে ছেলে মেয়ে নিয়ে তারা ঘুরতে আসে, দেখতে আসে, একটা মজা উপভোগ করে, অধিকাংশ লোকে এটা চাচ্ছে যে এই স্থাপনাটা একটু সরিয়ে নেওয়া হোক এবং এই ঘাটটিকে উন্মুক্ত করে দেওয়া হোক, এই তাদের দাবি। একজনের সাথে আমি কথা বলবো, দেখি উনি কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল এস টিভিকে এবং তার প্রতিনিধিকে। আপনারা জানেন যে দীর্ঘদিন, অর্থাৎ বহুদিন আগে এখানে এই বাধাঘাট নির্মিত হয়েছিল এবং এই বাধাঘাটটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত ছিল। এখানে একটা পর্যটন কেন্দ্রের মতোই, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসতো। একটা সময় আমরা ছোটোবেলায় দেখেছি যে এখানে মানুষ পিকনিক করতে আসতো বিভিন্ন জেলা থেকে। তো এখন এই বাধাঘাটের সামনে একটা রাস্তার উপরে একটা মণ্ডপ ছিল। আপনারা জানেন মণ্ডপ আর মন্দিরের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ মণ্ডপ হচ্ছে অস্থায়ী একটা ধর্মীয় উপাসনালয়, আর মন্দির হচ্ছে স্থায়ী একটা ধর্মীয় উপাসনালয়। তা সেই মণ্ডপটার কারণে এই বাধাঘাটটার সৌন্দর্য দেখা যেত না, যে কারণে একটা আলাপ আলোচনা হলো এখানে। আপনারা জানেন যে গোবরার দানবীর ইঞ্জিনিয়ার শৈলেন শাহ ছিল এখানে, সুলতান ফাউন্ডেশনের সভাপতি ছিল অর্থাৎ হানিফ ভাই সহ আরও অনেক লোক, এবং ডিসি সাহেবের সঙ্গে আলাপ করে তৎকালীন সময় বলা হলো যে তাহলে এই মণ্ডপটা কীভাবে সরানো যায়। তখন তারা বললো যে ঠিক আছে, মণ্ডপটা পিছনে জায়গা দেন, আমরা সরাই নেব, নেওয়ার পরে এই বাধাঘাটটাও মুক্ত হবে। সেইভাবে আলোচনা করে পিছনে জায়গা দেওয়া হয় এবং তারা একটা মন্দির সেখানে স্থাপন করে। আমরা যেহেতু এটা ধর্মীয় উপাসনার মন্দিরের পক্ষে আছে যে সেটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান করবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে বাধাঘাটের জায়গায় আর একটি স্থাপনা তারা করেছে, যেটা আসলে সকলের জন্য এটা একটা দৃষ্টিকট হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যে এই বাধাঘাটের যে সরকারি জায়গাটা আছে সেটা পরিমাপ করে এই বাধাঘাটটাকে জনগণের জন্য, সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমাদের এই নড়াইলের বাধাঘাটটাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হোক। আসলে এখানে আমরা ঘুরতে এসে যে বিষয়টা দেখতে পাই যে বাধাঘাটের সীমানার ভিতরেই মনে হচ্ছে, এই যে শিব মন্দিরটা সীমানার ভিতরেই মনে হচ্ছে। কারণ এখানে ঘুরতে এসে এই শিব মন্দিরটা থাকার কারণে আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হই এখানে ঘুরতে এসে।